আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। কিছু কথা বলি, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, একটু লম্বা হলেও ধৈর্য সহকারে শুনবেন, এটাই অনুরোধ রইল আপনাদের কাছে। আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতারা বিভিন্ন মিটিংয়ে বলতেছেন ওনারা শরীয়ত মানেন না, অথচ ওনাকে মুসলিম দাবি করেন। পবিত্র কোরআন মজিদে বলেছে আল্লাহ, আমার একটি আয়াত, একটি অক্ষর যে কোনো বান্দা অস্বীকার করে তার ঈমান থাকে না। শরিয়া পুরোপুরি আইনটি হলো কোরআন মজিদ থেকে এসেছে। শরিয়া আইনকে অস্বীকার করা মানে হলো আপনি পবিত্র কোরআন মজিদকে অস্বীকার করেছেন, আপনি নবীকে অস্বীকার করেছেন, আপনার ঈমান চলে গেছে। শুধু তাই না, যদি আপনি বিবাহ করার সময় যদি ইসলামের শরিয়া মোতাবেক বিয়ে করে থাকেন আর আপনি এখন শরিয়াকে অস্বীকার করেন, আপনার বউটাও তালাক হয়ে গেছে। আপনি ওই বউর সাথে আপনি সংসার করার অধিকার শরীয়ত দেয় না। কারণ কথাবার্তা বলতে গিয়ে জিহ্বায় লাগাম দিন, ক্ষমতায় যাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য পরকালকে বিনষ্ট করে দিয়েন না। মনে রাখবেন, মানুষ এখন অনেক সচেতন, কারণ একজন মুসলিম সত্যিকার অর্থে এখন মানুষ অনেক বিবেক বিবেচনা করে চলে। তাই আপনি যদি এই কথাটা বলে থাকেন যে আপনি শরীয়ত মানেন না, আপনি কিন্তু বিরাট বড় ভুল করেছেন। আপনাকে অনুরোধ করব, আপনি তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তারপরে আবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আপনার ঈমান চলে গেছে, আপনি মুসলিম না। কাজেই কথাবার্তা সাবধানে বলুন। আর আমি সবাইকে অনুরোধ করব, এইসব কুফরি নেতাদের পিছনে কেন আপনারা ঘুরতেছেন? তাই বলি, সবাইকে অনুরোধ করব, কোরআন অধ্যয়ন করুন, হাদিস অধ্যয়ন করুন, পড়াশোনা করুন, দিনকে জানুন, সঠিক পথে চলুন, আল্লাহর নবী দেখানো পথে চলুন, তাহলেই পরকালে মুক্তি পাবেন, নতুবা নয়। গণতন্ত্র কুফরি মতবাদ আপনার মানতেই হবে, এটা যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তাই সকল দেশবাসীকে অনুরোধ করব, কুফরি মতবাদ থেকে ফিরে আসুন, সত্যিকার অর্থে মুসলিম হন। এই মুসলিম হয়েন না রোজা আসলে আপনি একদম ইফতারি খাবেন, পেট ভরে রোজা রাখবেন না, অথবা রোজা রাখেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এই মুসলিম হতে নবীজি বলেন নাই। ঈদের দিন আপনি দামি দামি কাপড় পরবেন, ঈদগাহে যাবেন, ঈদের নামাজ পড়বেন, অথচ ওই দিনেই জোহরের নামাজ আপনি পড়েন না, তার নাম মুসলিম না। সে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরবানি ঈদ এলে বড় করে গরু কিনবেন, সুদ ঘুষ খাবেন, আপনি মুসলিম না, আপনি কাফেরের চেয়ে জঘন্য। কাজে আসুন, সহিশুদ্ধ আমল করার চেষ্টা করি, সহি মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহর দেওয়া বিধান শরিয়া আইনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে প্রতিটি মুসলিমের দায়িত্ব, যারা মুসলিম দাবি করে। আসুন আমরা সবাই মিলে এবার দিনই ইসলাম দিন কায়েম করি, রাষ্ট্রীয় আইন ইসলামের দিকে আমরা সবাই এগিয়ে নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।